যেহেতু এগুলা ফ্রোজেন লতি, এগুলার মধ্যে এরকম কিছু আঁশ থাকে, এগুলাকে এভাবে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিব। তারপর কচুরলতিগুলাকে আরও 2-1 বার ভালোভাবে ধুয়ে নিব। এদিকে ইলিশ মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে ভেজে নিব। আর এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিব। এবারে ইলিশ মাছগুলাকে দুপাশ ভালোভাবে ভেজে নিব। এদিকে 7-8টার মতো চেপা শুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কেটলের হট ওয়াটার দিয়ে চেপা শুটকিগুলাকে ভালোভাবে জাল করে নিব। এখানে ইলিশ মাছগুলা ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম রান্নাতে। চুলোতে একটা হাঁড়ি বসিয়ে 1/2 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 1.5 টেবিল স্পুন তেঁতলে নেওয়া রসুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টেবিল স্পুন মরিচ গুঁড়ো। আসলে জালটা যার যার উপর, যে যত বেশি জাল খেতে চান তত বেশি জালটা দিবেন। এবারে সব মশলাগুলা ভালোভাবে মিক্স করে নিব। আর জাল করে রাখা চেপা শুটকি থেকে অর্ধেক পানি এতে দিয়ে দিব, অর্ধেক পানি রেখে দিব, পরে ইউজ করব। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম হিটে কুক করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর এতে দিয়ে দিব কিছু শোল মাছের শুটকি। আর এই শুটকিগুলো আমার শাশুড়ি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলেন। এগুলাকে প্রথমে আমি গরম পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এটাকে ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম হিটে কুক করব যতক্ষণ না শুটকিটা একটু সফট হয়ে গেছে। শুটকিটা একটু সফট হওয়ার পর এবারে এতে দিয়ে দিব আলু এবং এটাকে মিডিয়াম হিটে কুক করে নিব 2 মিনিটের মতো। দুই মিনিট পর জাল করে রাখা চেপা শুটকির বাকি পানিগুলা দিয়ে দিব, কচুরলতিগুলা দিয়ে দিব, কিছু ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে হাই হিটে কুক করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। তিন মিনিট পর এটাকে একটু নেড়ে দিব এবং জাল করে রাখা চেপা শুটকির মধ্যে একটু পানি দিয়ে এতে ফাইনাল পানি এড করে নিব এবং এটাকে আবারও হাই হিটে কুক করে নিব 2 মিনিটের।
এই তো খাবারগুলোও চলে আসছে। এখানে খাবারগুলোর মধ্যে আছে পাপাডাম, প্লেন নান, কিমা নান, চিকেন পাকোড়া, সাগ আলু, মিক্স কাবাব, চিকেন বিরিয়ানি, ভেজিটেবল কারি, তারপর ওরা কয়েক রকমের সস দিয়েছে, একটা সালাডও দিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।